নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে এমন একজনকে পেয়ে গেছি আমাদের সাথে, যার কথা না বললেই নয়। তার সম্বন্ধে বলবো আজকে সে আমাকে অনেক কোশ্চেন করবে 2026 নিয়ে, এবং তার আগে যে আমার পাশে আজকে আছে, আমার কথা কিছু বলবো না, তার কথা বলবো। সেই নাম, যে নামটা হলো আকাঙ্ক্ষা। নমস্কার, আমি আকাঙ্ক্ষা রায়। আজ আমি এসেছি নক্ষত্রের আলো স্টুডিওতে। কিন্তু আমরা এটাও দেখেছি অনেক ক্ষেত্রে যে কেউ কাউকে ভালোবাসে, কিন্তু অপোজিট দিক থেকে ভালোবাসার থেকে টর্চার বা মেন্টালি একটা প্রবলেম, এগুলোই সামনে আসছে। মানে ধরো কেউ কাউকে ভালোবাসছে, বদলেতে সে কি পাচ্ছে? টর্চার পাচ্ছে, তার রাগটা পাচ্ছে, কিন্তু সে সবকিছুই চুপ করে সহ্য করে যাচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে যে হয়তো মেয়েটা সব চুপ করে সহ্য করছে, ছেলেটা বাইরে গিয়ে অন্যান্য মেয়েদের সঙ্গে কথাও বলছে, কি সম্পর্কেও জড়িত হচ্ছে, মেয়েটা তাকে ছাড়তে পারছে না কারণ সে ভালোবাসে। তো এই চুপ করে সহ্য করে থাকাটা কি সত্যিই ভালোবাসা? তোমার কি মনে হয়? দেখো, এটার অনেক ব্যাখ্যা আছে। আমি ছোট করে একটা ব্যাখ্যা দিচ্ছি বা বলি, এটা ভালোবাসা না। চুপ করে সহ্য করাটা ভালোবাসা না, কারণ চুপ থাকা প্রেম না, এটা ভয়। এটা ভয়। যেখানে কথা বলার অধিকার নেই, ভালো করে শুনবে, যেখানে কথা বলার অধিকার নেই সেখানে ভালোবাসাও নিরাপদ নয়। আমি ভয় পাচ্ছি যে আমি যদি কিছু বলি আমাকে ছেড়ে চলে যাবে বা কিছু, সেটা ভালোবাসা নয়। সব চুপচাপ থাকলেই যদি প্রেম টিকতো, তাহলে লাইব্রেরির হতো সেরা লাভ স্পট। তাই লাইব্রেরি হতো সেরা লাভ, কারণ লাইব্রেরিতে চুপচাপ থাকে, ওখানে কত পড়ার বই থাকে, কত কিছু, সেটা চুপচাপ থাকে। তাই একটা কথা বলি, যে যেখানে আমার কথা শোনা হয় না, যেখানে আমার কথা শোনা হয় না সেখানে আমার মনও থাকার কথা নয়। যেখানে আমার কথা শুনবে সেখানে আমার মন থাকবে, যেখানে আমার কথা শুনবে না সেখানে আমার মন থাকবে না। তো আমি যদি ভয় পাই যে যদি আমি কিছু বলি চলে যাবে, আমি কিছু বলি আমার কাছে থাকবে না, আমি প্রতিবাদ করতে পারবো না, আমার খারাপ লাগলে বলতে পারবো না, সেটা সম্পর্ক নয়, সেটা ভয় কাজ করে। একদমই তাই। আগে নিজের কথা শোনো, তারপর পরের কথা ভাবো। নিজেকে সবার আগে রাখলেই তবে কিন্তু জীবনটা সঠিকভাবে যাবে। একদম। আচ্ছা, এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমি তোমাকে বলছি যে পুরনো প্রেম মানুষের ভুলতে এত কষ্ট হয় কেন? সে হয়তো নতুন কারোর সঙ্গে আছে এখন, কিন্তু পুরনো দিনটাকে, পুরনো মানুষটাকে সে কিছুতেই ভুলতে পারছে না কেন? খুব দারুণ কথা বলেছো। দেখো, পুরনো প্রেম, কারণ কারণ মানুষটাকে নয়, সেই সময়টাকে ভুলতে হয় যখন তুমি সবচেয়ে সহজ ছিলে, তখন তুমি ভালোবেসেছিলে সেই মানুষটাকে, যে আজ আর নেই। পুরনো প্রেম মানে ডিলিট করা নাম্বার, কিন্তু মুখস্থ নম্বর কি ডিলিট হয়? তুমি ডিলিট করে দিয়েছো না, কিন্তু যেটা মাথায় আছে সেটা ডিলিট হয় না, স্মৃতিটাই যায় না, কারণ সেখানে আমি সুখী ছিলাম। মানে তুমি যেখানে সুখী ছিলে না, তুমি যেখানে হ্যাপি ছিলে, তুমি যেখানে সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে, এবং সেই সময়টাকে তোমাকে ভুলতে হবে। সেই সময়, দেখো, মনে হয় পুজো আসছে, পুজোয় আমরা একসাথে ঘুরতে গেছিলাম হাত ধরে, আজ আসছে পুজো, আজ আর সেই হাত নেই, তাই না? তাহলে ওই যে হাতটা নেই, তো ওই যে পুজো, ওই তোমার পুজোর সময় যে ঘুরতে গেছে ওটাকে ভুলতে হবে, মানুষটাকে না। মানুষটাকে ভুলতে গেলে তুমি ওই জায়গাটা, আবার ওই মানুষটাকে তোমাকে মনে করিয়ে দেবে। তাই সময় ভুলিয়ে দেয় সবকিছু, মনে পড়ে থাকে কিছু স্মৃতি, তাই ওই স্মৃতিটাকে ভুলতে পারলেই সব ভুলে যাবে। আর আমি বলবো যে ভোলাটাই ভালো, কারণ নতুন কিছু নিয়ে আসবে, আগলে রাখলে নতুন কিছু আসবে না। ঠিক না ভুল? একদমই ঠিক, একদমই ঠিক কথা বললে। আচ্ছা দাদা, আমাদের জেনারেশনে এখন যেটা সব থেকে বেশি হচ্ছে, যে আমরা দুজন হয়তো বন্ধু আছি, একজন ছেলে একজন মেয়ে, বন্ধুত্বের পর প্রেম হলো, কিন্তু প্রেমের পর, ব্রেকআপের পর, তারপর কি আর বন্ধুত্বটাকে ফিরে পাওয়া সম্ভব? দারুণ কথা বলছে। বন্ধু থেকে প্রেম, আবার প্রেমের পর
ব্রেকআপ আবার বন্ধুত্ব সত্যি কি সম্ভব? আমি বলবো সব ক্ষেত্রে না সম্ভব না, সব ক্ষেত্রে সম্ভব না। যেখানে এখনো আবেগ আছে, যেখানে এখনো আবেগ আছে, সেখানে বন্ধুত্ব মানে নিজের ক্ষত খোঁচানো। তোমার সাথে একটা ভালোবাসা ছিল, ব্রেকআপ হয়ে গেছে, সেখানে যদি আবার আমি বন্ধুত্ব করি তাহলে আবার তো মনে পড়বে তোমার সেই কথাগুলি। তো এক্সের সাথে ফ্রেন্ডশিপ মানে আগুনের পাশে বসে বলা আমি তো পুড়বো না। এক্সের সাথে ফ্রেন্ডশিপ মানে আগুনের পাশে বসে আমি বলবো আমি তো পুড়বো না, এটা ভুল বলা। আগুনের পাশে গেলে তো তোমায় পুড়তেই হবে। দূরে থাকাই কখনো কখনো সবচেয়ে বড় সম্মান, ঠিক তো? কারণ তুমি আগুন, আমি মোম। এবার আগুনের পাশে যদি মোম থাকে সেটা গলবেই। তো সেই ক্ষেত্রে মানে যেটা চলে গেছে তাকে আবার টেনে এনে বন্ধুত্ব করে আবার সেই জায়গাটাকে খোঁচানো, এটা উচিত নয়। তাই আমি বলবো যে এক্স একদম ডিলিট, নতুন ভাবনা। ঠিক তো ঠিকই নাকি? তাই, তো ঠিকই তোমার তাই। মতে কি? না, আমার মতে একদমই এটা ঠিক, কারণ আমার মতে বলে যে পুরোনো জিনিসটাকে কাদা খোঁচার মতো না খুঁচিয়ে বারবার যেটা নতুন আসতে চলেছে, যে নতুন জীবনটা তুমি বাঁচতে চলেছো, সেটার দিকে বেশি ফোকাস করাটা Yes. দরকার। হতেও পারে যে তুমি এখন হয়তো যার সঙ্গে আছো, তুমি হঠাৎ এক্সের সঙ্গে বন্ধুত্ব করে ফেললে, যার জন্য তোমার প্রেজেন্ট পার্টনারের সঙ্গে ওই নিয়ে Yes. দরকার মানে Yes. ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। তো একদম এই দিক থেকে তোমার এই সম্পর্কটাও নষ্ট হলো, আর ওটা তো অলরেডি হয়েই গেছে। চলেই গেল। তো নষ্ট কিছু জিনিসকে, পুরনো জিনিসকে আবার তুলে এনে নতুন করে কিছু করা যায় না, যেহেতু ওটাকে আর না করাই ভালো। একদম। আচ্ছা, আমার পরের কোয়েশ্চেনটা তোমায় বলছি। এখন দেখছি ইদানিং কালে, আগে যেমন কি আমার মা বাবারা যেরকম হয়েছে, ভালোবাসা মানে ভালোবাসাটা গিয়ে থেমেছে একদম বিয়েতে, আর বিয়ের পর এসেছি আমি। কিন্তু এখনকার দিনে যেটা হচ্ছে যে আজ আমার কাউকে ভালো লাগছে, আমি 2 মাস 3 মাস 1 বছর তার সঙ্গে আছি, আবার হয়ে গেল আমার শখ মিটে গেল, আমার আবার অন্য একজনকে পছন্দ হচ্ছে, আবার তার সঙ্গে 2 মাস 1 মাস আছি, আবার চেঞ্জ, পার্টনার চেঞ্জ। তো এই ভালোবাসা আর আসক্তি, মানে এই যে বারবার পার্টনার চেঞ্জ হচ্ছে, আজ একে ভালো লাগছে কাল ওকে ভালো লাগছে, এই আসক্তি আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা তাহলে কোথায় আছে? খুব গভীর প্রশ্ন, এটা গভীর প্রশ্ন। কিন্তু এই গভীর প্রশ্নের ব্যাখ্যা যদি আমি দিতে যাই শর্ট টাইমে হয় না, অনেক বড় লাগে। তো আমি শর্টে বলি। দেখো, ভালোবাসা মুক্ত করে, ভালো করে শুনবে এটা। ভালোবাসা মুক্ত করে, আসক্তি বেঁধে রাখে। ভালোবাসা নিরাপত্তা দেয়, আসক্তি ভয় দেখায়। তো ভালোবাসা বলে যে তুমি খুশি থাকো, আসক্তি বলে অনলাইন কেন নেই। সব সময় প্রশ্ন, বুঝলে কথাটা? যেখানে শ্বাস নিতে ভয় লাগে সেটা প্রেম নয়, কারাগার। যেখানে শ্বাস খুলে নেওয়া যায়, আনন্দ, যাকে দেখে মনে হয় মানে রিংটোং বাজে, তাই না? রিংটোন বাজে, তো সেটা ভালোবাসা। তো সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে আমি ভালোবাসার মধ্যে জড়িয়ে আছি না আসক্তির মধ্যে। ভালোবাসা তোমার খোঁজ নেবে কেমন আছো, আর আসক্তি কার সাথে আছো। কার সাথে আছো, তুমি অনলাইন কেন, বিজি পেলাম কেন, ব্যাপারগুলো এটা। তো এটা যদি বুঝে যাও মানেটা খুব ইজি, সরল হয়ে যাবে। তো আমার যে ভাবনাটা সেটা কি, তোমার কি একই ভাবনা? হ্যাঁ, আমিও এটাই ভাবি যে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কিসের জন্য যাচ্ছ, গিয়ে কি কি করবে, এটা কিন্তু খেয়াল রাখা নয়, এটা হচ্ছে তোমাকে কোয়েশ্চেন ব্রাঞ্চ খুলে দিয়েছে, পরীক্ষা নিচ্ছে, তুমি বসে শুধু তার উত্তর দিয়ে যাও। কিন্তু তার বদলে যদি এটা জিজ্ঞাসা করে যে যাও, সাবধানে যাবে, ভালো করে ঘুরবে, সাবধানে আসবে, সেইটা কিন্তু অরিজিনালি ভালোবাসা। তো তোমাকে বুঝতে হবে যে কোনটা ভালোবাসা আর কোনটা এক্সাম হল, মানে আসক্তি। এক্স্যাক্টলি। কিন্তু এরকমও হয় যে অনেক দিন থাকতে থাকতে কোনো ভালোবাসার মধ্যে আর মানে সেরকম ভাবে কোনো রোম্যান্টিসিজম নেই, তাদের দুজনের মধ্যে কোনো টান নেই। তো কখন বুঝবো যে এই সম্পর্কটা আমার ছেড়ে দেওয়াই ভালো? সত্যি মানে আমরা কখনো কখনো সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যাই, কিন্তু আমরা এই সম্পর্কটাকে টিকিয়ে নিয়ে যাই, তাই না? যদি নিজের হাসি হারায়, নিজের স্মাইল
হারিয়ে যায়, নিজেকে ছোট মনে হয়, সেদিন বুঝবেন ভালোবাসা নয়, বোঝা বইছেন। তাই না? ভালোবাসা বোঝা বওয়া নয়, হাসি হারিয়ে যাওয়া নয়। একটা কথা মাথায় রাখবে, সম্পর্ক ছাড়ার সেরা লক্ষণ মোবাইল সাইলেন্ট থাকলেই শান্তি লাগে, তাই না? তো যেখানে নিজেকে হারাই সেখানে থেকে যাওয়াই সবচেয়ে বড় ভুল। আমি আমার অস্তিত্ব তোমার কাছ থেকে হারিয়ে ফেললাম, সেখানে আমি টিকিয়ে রাখা সম্পর্কটা এটা বড় ভুল। তাই অস্তিত্ব হারিয়ে গেলে সম্পর্ক একদম চুকিয়ে দেওয়া ভালো। তাই সম্পর্ক একটা আলাদা জিনিস, সেই সম্পর্ক মানে ঠুনকো নয়, সম্পর্ক ভালোবাসা, যেখানে সম্মান, যেখানে একে অপরের প্রতি একটা টান, ভালো। সময়ের সাথে সাথে চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।